হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে দেখাতে যাচ্ছি যে ভারতের মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল সরকারে আপনি আপনার দোকান বা কোনো বিজনেসের জন্য, কোনো ব্যবসার জন্য আপনি কীভাবে আপনার ট্রেড লাইসেন্স বানাবেন। অতি সহজ পদ্ধতিতে আপনাকে দেখাবো। এখন এদের রুল রেগুলেশন আর ওয়েবসাইট লিঙ্ক সব চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা চলে গেলাম গুগলে গিয়ে আমরা এখানে সার্চ করব এই লিঙ্কটি। একটু ভালো করে দেখে নিন। এই লিঙ্কটিকে আপনি এখানে যেমনটিভাবে করা আছে, এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনাদের চিন্তা করার কিছু কারণ নেই। ডাইরেক্ট ওখান থেকে আপনি ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। যাওয়ার পরে আপনার একটাই কাজ হলো, সর্বপ্রথম লগ ইন আছে, একে হাত দেওয়ার কোনো দরকার নেই। ট্রেড এনওসি নিউ, এখানে ক্লিক করে আপনি যদি নতুন কাস্টমার হন তা আপনি এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি ওখানে চলে যেতে পারেন। যদি রিনিউয়াল করতে চান এখানে ক্লিক করবেন। আমি তাহলে রিনিউয়ালটা দেখাচ্ছি। সর্বপ্রথম আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট আপনাকে চুজ করতে হবে। তার ব্লক, এখানে আপনি যে ব্লকের মধ্যে পড়েন সেই ব্লকটি আপনাকে এখানে চুজ করে নিতে হবে। ধরুন আপনি এখানে কাঁথি ব্লক হোক, সুতাহাটা হোক, তমলুক 1 নম্বর হোক, বা যেই হোক না কেন, আপনাকে এখানে হলদিয়া ব্লক হোক, যেখানে আপনার যে ব্লক হোক না কেন সেই ব্লকটাকে আপনাকে বেছে নিতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত এখানে অনেকগুলি দেওয়া আছে। আপনার যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনি আসেন সেই গ্রাম পঞ্চায়েতকে আপনাকে চুজ করে নিতে হবে। তারপরে নেম অফ ট্রেড, যে ট্রেড আপনি নিতে চান তার নাম এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। সিলেক্ট ট্রেড টাইপ, আপনাকে এখানে অনেক কিছু ট্রেড টাইপ দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার ব্যবসার অনুপাতে বা ব্যবসার যে ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার ট্রেড এখানে বেছে নিতে পারেন। তারপরে আমি এখানে যেমনটি বললাম সেভাবে আপনি করবেন। তারপরে অ্যাড্রেস ডিটেলস, আপনার যেখানে আপনি ব্যবসাটা করবেন সেখানে অ্যাড্রেসটা আপনার কী হবে সেটাকে আপনাকে এখানে টাইপ করতে, ভিলেজ আপনি টাইপ করে দেন। সংসদ, আপনি যে সংসদ বা যে পঞ্চায়েত এরিয়াতে আছেন সেটা আপনি এখানে টাইপ করে দেন, বা গ্রামের নামে এখানে টাইপ করলেই চলবে। পাড়া, কোন পাড়াতে আছেন সেটাকে আপনার টাইপ করতেই হবে। কোন পোস্ট অফিসের আন্ডারে আছেন সেটাকে আপনাকে টাইপ করতে হবে। পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের আন্ডারে আছেন সেটা আপনার টাইপ করতে হবে। তার পিনকোড, তার মজুলা জেল নম্বর, যে আপনার বাড়ির যে দাগ দাগ খাতিয়ান নম্বর, যে মজুলা নম্বর, যেসব যে আপনার রেকর্ড আছে সেই রেকর্ডের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন। তারপর আপনার অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এবার কে অ্যাপ্লিক্যান্ট করছে সেই অনুপাতে আপনাকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলসের নাম হয়ে গেল, নেম অফ অ্যাপ্লিক্যান্টের নাম হয়ে গেল। ফাদারের নাম দিয়ে দেবেন। আইডি প্রুফ, আপনি এখানে আইডি প্রুফটা কী দিতে চান সেটা আপনি দিয়ে দেন। পাসপোর্ট, রেশন কার্ড, জব কার্ড, এপিক কার্ড, যেটা আপনি দিতে চান সেটা আপনি দিতে পারেন। খাস করে আধার কার্ডে দিয়ে দিন, আধার কার্ড নম্বরটা আপনি এখানে দিয়ে দিন। প্যান কার্ড থাকলে প্যান কার্ড নম্বরটা আপনি দিয়ে দিন। তারপরে টাইপ অর ওনারশিপ, আপনি পার্সোনাল, ট্রাস্টে, গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট অথরিটি, যে ক্যাটাগরি আপনার ওনারশিপ সেটা আপনি পার্সোনাল দিয়ে দিন। যদি দোকান টোকান থাকে তাহলে আপনি পার্সোনালি দিতে পারেন। তারপর আপনাকে কোন ক্যাটাগরির মধ্যে আছে, সিটিজেন, আউটসাইড, গভর্নমেন্ট, কর্পোরেট, আপনি জিপি সিটিজেনের মধ্যে আপনি দিতে পারেন। তারপর আপনার মোবাইল নম্বরটা আপনাকে এখানে টাইপ করে দিন। টাইপ করার পরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করছে, এখানে যেনার নাম আছে তার অ্যাড্রেস ওনারা চেয়ে পাঠাচ্ছেন, ভিলেজ, সেম টু সেম আপনি এখানে টাইপ করে দিন। তারপরে পাড়া, কোন পাড়াতে আপনি দোকানটা করছেন সেখানেও টাইপ করুন। পোস্ট অফিস, কোন পোস্ট অফিসের আন্ডারে আপনি দোকানটা করছেন বা ব্যবসাটা করছেন সেটা আপনি এখানে টাইপ করে দিন। পুলিশ স্টেশন, আপনার যেটা পুলিশ স্টেশন সেটা টাইপ করে দিন, আর পিনকোড আপনি টাইপ করে দিন। তারপরে বাউন্ডারি,
ডিটেলস, আপনার যেখানে আপনি ব্যবসাটা করছেন তার ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথে কী আছে সেটা আপনি লিখে দেন। দেওয়াল হতে পারে, পুকুর হতে পারে, লোকাল স্ট্রিটও হতে পারে, যা কিছু আপনি আপনার যা যা আছে এখানে এগুলো টাইপ করে দিন। তারপরে নেম অফ কোম্পানি, কোম্পানির নামটা আপনারা টাইপ করুন। এমপ্লয়ি কতজন আছে সেটা আপনি করুন, একজন থাকলে একজন, আপনি থাকলে একজন। তারপরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ইয়ার আপনি পিছলে আগের বছর, পিছনের বছর আপনি কত ইনভেস্টমেন্ট করেছেন সেটা একটা অ্যাপ্রক্স দিয়ে দিন। তারপরে রেভিনিউ ইনকাম ইন লাস্ট ইয়ার, আপনি কতটা তারপরে রেভিনিউ পেয়েছেন, লাভ পেয়েছেন, সেটা আপনি এখানে দিয়ে দিন। দেওয়ার পরে ক্যাটাগরি ফিজ, আপনি এখানে অনেকগুলি ক্যাটাগরি আছে, সে অনুযায়ী আপনি আপনার ফিজটা একটু দেখে নেবেন। আর সে অনুপাতে 3 বছরের জন্য আপনার ফিজ তৈরি করা হবে। নট পেইং 1500 টাকা। যদি আপনি পেইং প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তার জন্য 750 টাকা। যদি আপনি 25 থেকে 5 লাখ টাকার মধ্যে করতে চান তার জন্য 750 টাকা। এভাবে আপনি আপনার যে ফিজ ক্যাটাগরি আপনি চুজ করে নিন। যদি আপনার কাছে সিনেমা হল, ভিডিও হল থাকে তার জন্য কতটা কী আছে সেটা আপনি দেখে নিন। সবথেকে আপনি সে অনুপাতে আপনি টেলিফোন বুথ, সাইবার ক্যাফে আকার দিয়ে থাকেন তার জন্য 450 টাকা। যেমন আপনার ফিজ ক্যাটাগরি সেই ক্যাটাগরি চুজ করে নিন। চুজ করার পরে আপনাকে 3 বছরের জন্য আপনাকে একদম ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে। তারপরে আইডি প্রুফ, আপনি এখানে যেটা আপনি সিলেক্ট করেছেন আইডি প্রুফ, যে আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, সেটা আপনাকে আপলোড করে দিতে হবে এখানে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ফাইল সাইজ 16 কেবির বেশি যেন না হয়। যদি 16 কেবির বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আপলোড হবে না। আর ল্যান্ড রেকর্ড, যে আপনি এখানে মৌজা নম্বর, জিএলএ নম্বর যেগুলো আপনি এখানে খাতিয়ান নম্বর যেগুলো আপনি এন্ট্রি করেছেন সেটা আপনাকে সেম টু সেম আপনাকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পরে আপনার যে ক্যাপচারটা এখানে দেওয়া আছে এই ক্যাপচারটা এখানে ফিল করে দিতে হবে। ফিল করার পরে আই এগ্রি এখানে টিক করে আপনাকে সাবমিট করে দিতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দেবে অনলাইন পে জন্য আপনাকে পেমেন্ট গেটওয়েতে চলে যেতে হবে। ওখান থেকে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই থেকে পেমেন্ট করে দেবেন। আর 2-4 দিনের মধ্যে আপনার আপনি আপনার ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করে নিতে পারবেন। এতে কোনো সমস্যার কিছু নেই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।